হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অন অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে কিনা বা কবে হবে, ট্যুরিস্ট ভিসাতে কবে অ্যাপ্লাই করতে পারবো, এই সব প্রশ্নের উত্তর আজকে পুরো ভিডিওতে থাকছে ট্যুরিস্ট ভিসার ব্যাপারে। পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপডেট নিউজগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমরা সবাই হয়তোবা জানি গত কয়েকদিন আগে যে ভারতের একটি সংবাদ সম্মেলন হয়, ভারত বাংলাদেশের মধ্যে একটি অধিবেশন সংগঠিত হয়, যে অধিবেশনের মধ্যে মুখ্য বিষয় ছিল কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখা যায় বা ভারত বাংলাদেশ সম্পর্ক আরো বেশি গ্রো করা যায়। তো এই ব্যাপারগুলো তখন আলোচনা করা হয়, ভিসা নীতি বাড়ার ব্যাপারেও আলোচনা করা হয়, কারণ বর্তমান সময়ে ভিসা নীতি অনেক কম। তো এই ভিসা নীতি কিভাবে স্বাভাবিক হবে, আগের মতো হবে, তো সেই ব্যাপারগুলো নিয়েও এই অধিবেশনে আলোচনা করা হয়। ভারতের উপমহাসচিব যে ব্যাপারটি আমাদের মাঝে সবাইকে বলে যে ভারত বাংলাদেশে যে সম্পর্ক এখন বিরাজ করতেছে, এই সম্পর্ক আরো উন্নতি করতে হবে। সেই লক্ষ্যে ভারত বাংলাদেশের ভিসা নীতি বাড়াতে হবে। বাংলাদেশিরা জানি আগের মতো প্রচুর পরিমাণে ভিসা পায়, ভারত ভ্রমণ করতে পারে, সেটা ট্যুরিস্ট ভিসায় হোক, মেডিকেল ভিসায় হোক বা ডাবল এন্ট্রি ভিসায় হোক। এই ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করে। তো এইখান থেকে সে তার বক্তব্যে যেটি বলে যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কটি ভালো করার উদ্দেশ্যে সে ভিসা নীতি বাড়িয়ে দিবে, খুব তাড়াতাড়ি ভিসা নীতি স্বাভাবিক করা হবে। এই স্বাভাবিকটা তার বক্তব্য অনুযায়ী বোঝা যায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রকার ভিসা চালু করে দেওয়া হবে। আমরা বাঙালিরা অনেকদিন যাবৎ ভারতের ট্যুরিস্ট ভিসা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে বোঝা যায় আমরা যদি ডিসেম্বরের লাস্টের দিকে ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করি, তাহলে জানুয়ারির মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে আর আমরা সবাই ভিসা পাবো। ভারতের উপমহাসচিবের যে অধিবেশনে বক্তব্য ছিল সেটি বিচার বিশ্লেষণ করলে এটিই বোঝা যায় জানুয়ারি মাসের মধ্যেই তারা সমস্ত প্রকার ভিসা নীতি চালু করবে। আর এটি আপনাদের জন্য সুসংবাদ যে খুব সহজে ভারতের ট্যুরিস্ট ভিসায় এখন আপনারা ভিজিট করতে পারবেন, আর এটি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে। যারা কিনা ভারতে ট্যুরিস্ট ভিসায় যেতে চান তারা ডিসেম্বরের লাস্টের দিকে যখন আবেদন করবেন তখন তারা ফাইল জমা করলে ট্যুরিস্ট ভিসা খুব সহজে পেয়ে যাবেন। আমাদের যে ভিসা জটিলতা চলতেছে এটি সর্বোচ্চ আর হয়তোবা 10 থেকে 15 দিন এটি যেতে পারে। এই জটিলতা 10 থেকে 15 দিনের মধ্যে তারা ওভারকাম করে অবশ্যই এটি খুব স্বাভাবিক করে দিবে। এটি জানুয়ারির মধ্যেই, জানুয়ারির ফার্স্ট উইক থেকেই দেখবেন সমস্ত প্রকার ভিসা নীতি চালু করে দেওয়া হয়েছে, আগের মতো স্বাভাবিক করে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। আর বর্তমান সময় স্পাউস ভিসা মানে X1 বা এন্ট্রি ভিসা যেটি বলেন না কেন, এটি হচ্ছে মেডিকেল ভিসা, হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে এম্বাসি ফেস করার জন্য। আর আমি সেসব ভাইদের আবারও বলতে চাই এটি তাদের জন্য সুসংবাদ। বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সমস্ত প্রকার ইউরোপের যে ভিএফএস বা এম্বাসি সেটি বাংলাদেশে আনার চেষ্টা করতেছে। অনেকগুলো অলরেডি চলে এসেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যেগুলো আসতে পারবে না বা কোনো সমস্যা, সেটির জন্য যে আমাদের পার্শ্ববর্তী আরো যে দেশগুলো আছে, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, এইসব দেশে খুব ভালোভাবে চালু করা হবে। আমাদের ইউরোপের ভিসা জটিলতার জন্য আর দিল্লিতে যেতে হবে না বা ইন্ডিয়া যেতে হবে না। ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে আমরা যেতে পারি না, এটি আমাদের জন্য বড় একটা হ্যাম্পার। আমরা স্টুডেন্ট ভিসা, ইউরোপের দেশগুলোর মধ্যে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশি স্টুডেন্টের সংখ্যা খুবই কম, কারণ আমরা ইন্ডিয়ায় গিয়ে ভালোভাবে ভিসা করতে পারি না। আমাদের কাছে মনে হয় ইন্ডিয়ার যে এম্বাসি অবস্থিত সেগুলো আমাদের জন্য খুব একটি উপযোগী না। তো এরকম অনেক কারণ আছে। তো সেই জন্য আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সমস্ত প্রকার ইউরোপের ভিএফএস অথবা এম্বাসি বাংলাদেশে তিনি আনবেন। আর এটি আমাদের জন্য খুবই সুসংবাদ। ইউরোপের যে ভাই বোনেরা স্টুডেন্ট ভিসার জন্য যেতে চাই অথবা আমরা ওয়ার্ক ভিসার জন্য যেতে চাই, তারা খুব সহজে বাংলাদেশ থেকে প্রসেস করতে পারবেন। আর যেসব এম্বাসি বাংলাদেশে এখন এসেছে সেই সব এম্বাসির মাধ্যমে আমরা আদার্স যে আরো কান্ট্রি আছে ইউরোপিয়ান সেনজেন কান্ট্রি, সেগুলোর প্রসেস করতে পারবো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে তো আপনারা এইভাবে আপডেট নিউজ পাবেন না। যত অথেন্টিক আপডেট নিউজ আছে সমস্ত অথেন্টিক আপডেট নিউজ আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত কেউ যদি কোনো জটিলতায় ভুগে থাকেন অথবা ট্যুরিস্ট ভিসা বলেন বা মেডিকেল ভিসা বলেন বা ডাবল এন্ট্রি বা এন্ট্রি ভিসায় যদি অ্যাপ্লাই করার জন্য কারো কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে আপনি ফেসবুকে নক দিতে পারেন। আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব বা প্রপার ওয়েতে প্রসেস করে দিব।
আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।